হ্যালো ডিয়ার গাইস, চার্লস ল্যাম্বের হচ্ছে ড্রিম চিলড্রেন আর রেফারি যে এসেটা আছে সেখান থেকে আজকে আমরা কিছু নোটস আমি তোমাদের প্রোভাইড করছি এবং হচ্ছে অনলাইনের ধরনের, এবং তোমাদের এখানে টোটাল 85টা এমসিকিউ আছে। তো দেখো অনেক খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউগুলো দেওয়া আছে এবং নোটসগুলো বেশ কিছু এইটুকু নোটস দেওয়া থাকবে, বেশ কয়েকটু। কিন্তু নোটসগুলোকে ভালো করে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই এমসিকিউগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে, বুঝতে পারবে, সহজেই ধরতে পারবে। তো দেখো চলো শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেকটা লম্বা হতে পারে যেহেতু 85টা এমসিকিউ আছে, অনেক সময় লাগবে। কি বলছে দেখো, দিস এসে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, এই এসেটা প্রথমবার হচ্ছে পাবলিশড হয়েছিল কিন্তু লন্ডন ম্যাগাজিনে, এবং দেয়ার আফটার ইট পাবলিশড ইন এসেইজ অফ ইলিয়া, এবং পরবর্তীতে এসেইজ অফ ইলিয়াতে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। তো চার্লস ল্যাম্ব রোড আন্ডার দ্য শিরোনাম অফ এলিয়া, তিনি যে ছদ্মনামটা ব্যবহার করতেন, এলিয়া এই ছদ্মনামটা কিন্তু ব্যবহার করতেন। আর এইখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেমন হচ্ছে চার্লস ল্যাম্বের যে ড্রিম সন, তিনি যে কল্পনা করেছেন যে তার ড্রিম যে সন, তার নাম হচ্ছে কিন্তু জন, আর ড্রিম ডটার কিন্তু তার মেয়েটাকে বলা হচ্ছে এলিস, ঠিক আছে। আর আমরা মিসেস ফিল্ড সম্বন্ধে জানবো। মিসেস ফিল্ড কে ছিলেন? মিসেস ফিল্ড ওয়াজ দ্য গ্র্যান্ড মাদার অফ চার্লস ল্যাম্ব। মিসেস ফিল্ড চার্লস ল্যাম্বের কিন্তু গ্র্যান্ড মাদার ছিলেন, মনে রাখবে। আর তার যে ছেলে ছিল, তার ছেলেদের কে ছিল? গ্রেট গ্র্যান্ড মাদার, অর্থাৎ দেখুন যে বার্ডস, অর্থাৎ সি ওয়াজ দ্য গ্রেট গ্র্যান্ড মাদার অফ ল্যাম্বস ড্রিম চিলড্রেন এলিস জন। তাহলে ল্যাম্বের যে ড্রিম চিলড্রেন এলিস এবং জন, তাদের কিন্তু গ্রেট গ্র্যান্ড মাদার ছিলেন। ওকে, চলো মিসেস ফিল্ড সম্বন্ধে আরেকটু জেনে নেই। কি বলছে? মিসেস ফিল্ড লিভড ইন আ গ্রেট ম্যানশন ইন নরফল্ক। মিসেস ফিল্ড কিন্তু নরফল্কের গ্রেট ম্যানশনে বাস করতেন। সি ওয়াজ দ্য কেয়ারটেকার অফ দ্য হাউস, তিনি কিন্তু সেই বাড়িটার কিন্তু ম্যানশনটা, প্রাসাদটা ছিল, তার কিন্তু মালিক ছিলেন না, তিনি একজন কেয়ারটেকার ছিলেন, সেখানে কিন্তু দেখাশোনা করতেন। সি ওয়াজ গুড অ্যান্ড রিলিজিয়াস, তিনি কিন্তু একজন ধার্মিক এবং ভালো ছিলেন। ইন হার ইউথ সি ওয়াজ স্টিমড দ্য বেস্ট ডান্সার, তিনি কি ছিলেন? ইয়ুথকালে কিন্তু একজন বেস্ট ডান্সার ছিলেন। সি ডাইড অফ ক্যান্সার, তিনি কিসে আক্রান্ত হয়ে মারা গেছিলেন? ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছিলেন। আর তিনি আরেকটা বিশেষত্ব ছিলেন, তিনি কিন্তু ওই যে সল্ট্রি কিন্তু ভালো করে জানতেন, হ্যাঁ, অনেক জানতেন সল্ট্রিটাকে। এবং হচ্ছে সল্ট্রি মানে হচ্ছে তোমার যে বাইবেলের যে ত্রস্তগুলোকে একে বলা হয়, সেইগুলোকে তার ভালো করে জানা ছিল। এবং হচ্ছে কি হচ্ছে গ্রেট পার্ট অফ টেস্টামেন্ট বাইবেলকেও তিনি অনেক ভালো করে জানতেন, ঠিক আছে। এবার কি বলছে? জন ল্যাম্ব আমরা সম্বন্ধে জানি। জন ল্যাম্ব আমরা কিছু ক্যারেক্টার পাবো এখানে। আমরা মেন ক্যারেক্টার হচ্ছে এখানে আমরা যেমন চার্লস ল্যাম্ব নিজে পাবো, ন্যারেটর এখানে, এবং তার দুটো চিলড্রেন হচ্ছে এলিস এবং জন পাচ্ছি। এলিস এবং জন, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, জন হচ্ছে তার ছেলের নামও জন, ঠিক আছে, তার এবং দাদা চার্লস ল্যাম্বের যে দাদা, তাকেও কিন্তু জন বলে উল্লেখ করেছি আমরা, জন ল্যাম্ব বলে উল্লেখ করেছি তিনি। এবং তার যে বোন, তার বোনের নাম আমরা পাবো হচ্ছে ব্রিজেট, আচ্ছা, মেরি ল্যাম্ব অর্থাৎ। এবং তার যে মেয়ে, তার মেয়ের নাম হচ্ছে এলিস, কিন্তু আসলে তিনি তার যে বিলাবেড ছিল, তারও নাম কিন্তু এলিস, একটা জিনিস খেয়াল রাখবে, ঠিক আছে। তো এই জন ল্যাম্ব কে ছিলেন? জন ল্যাম্ব ছিলেন হচ্ছে জন ল্যাম্ব ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অফ চার্লস ল্যাম্ব। জন ল্যাম্ব ছিলেন চার্লস ল্যাম্বের হচ্ছে এল্ডার ব্রাদার, হু ওয়াজ কি হচ্ছে হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড, তিনি কিন্তু হ্যান্ডসাম এবং স্পিরিটেড ছিলেন। ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ ভেরি ফন্ড অফ রাইডিং অ্যান্ড হান্টিং। তিনি এই জন ল্যাম্ব কিন্তু খুব ঘোড়ায় চড়ানো এবং হচ্ছে শিকার করতে খুব পছন্দ করতেন কিন্তু জন ল্যাম্ব, এবং খুব স্পিরিটেড ছিলেন, হ্যান্ডসাম ছিলেন কিন্তু। আর এই কারণেই কিন্তু কি হচ্ছে ওই মিসেস ফিল্ড কিন্তু জন ল্যাম্বকেই বেশি পছন্দ করতো। ব্রিজেট হচ্ছে কি মেরি ল্যাম্ব হচ্ছে কি চার্লস ল্যাম্ব, ব্রিজেটের মানে আসল হচ্ছে নাম হচ্ছে মেরি ল্যাম্ব। এখানে চার্লস ল্যাম্বের সিস্টার, চার্লস ল্যাম্বের বোনকে বলা হচ্ছে মেরি ল্যাম্ব, অর্থাৎ তিনি একজন কিন্তু ইনসেন ছিলেন, একজন পাগল ধরনের ছিলেন। তো সেই কারণে তিনি কিন্তু এই মেরি ল্যাম্ব কিন্তু তার মাকে তিনি কিন্তু হত্যা করেছিলেন। এলিস উইন্টারটন, আমরা এলিস উইন্টারটন বলে কাকে আমরা পাবো? আচ্ছা, এলিস কিন্তু হচ্ছে তার চার্লস ল্যাম্বের হচ্ছে ড্রিম ডটার এলিস, কিন্তু আবার এই এলিস উইন্টারটন আমরা বলে যাকে পাচ্ছি আমরা, হ্যাঁ, LISW যেটা দেওয়া ছিল তোমাদের টেক্সট বইয়ে, যেটা দেখবে টেক্সটটা যখন পড়বে, এলিস উইন্টারটন বলতে আমরা চার্লস ল্যাম্বের যে বিলাবেড সেটাকে আমরা দেখবো এলিস উইন্টারটন, আর তার যে রিয়েল নেম সেটা হচ্ছে অ্যান সিমন্স, ঠিক আছে, অ্যান সিমন্স। তো এই এলিস উইন্টারটনের হচ্ছে কিন্তু বার্ট্রামের সঙ্গে বিয়ে হয়েছিল, ঠিক আছে, কিন্তু চার্লস ল্যাম্বের সঙ্গে বিয়ে হয়নি। বার্ট্রাম কে ছিল? বার্ট্রাম ইজ দ্য হাজব্যান্ড অফ এলিস উইন্টারটন। এলিস উইন্টারটনের হাজব্যান্ড ছিল, হি ওয়াজ এ পন ব্রোকার ইন লন্ডন। আর এই বার্ট্রাম কে ছিলেন? একজন পন ব্রোকার ছিলেন লন্ডনে।
লেডি সি বলে আমরা একটা ক্যারেক্টার পাবো এখানে। লেডি সিটা কে ছিলেন? লেডি সি রেফার্স টু দ্য ওয়াইফ অফ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য নরফল্ক ম্যানশন। নরফল্ক ম্যানশনটার যে ল্যান্ডলর্ড ছিল তার কিন্তু স্ত্রী ছিলেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পাই, যেটা হচ্ছে চিলড্রেন ইন দ্য উড। এই চিলড্রেন ইন দ্য উড এই ব্যালাডটা, একটা ব্যালাড আমরা পাই, সেটা হচ্ছে কোথায় আসলে এটা কোথা থেকে নেওয়া আছে? এই পার্সিস রিলিক্স অফ এনসিয়েন্ট ইংলিশ পোয়েট্রি, এখান থেকে, এই পার্সিস রিলিক্স থেকে কিন্তু এই যা চিলড্রেন উড এই কথাটা নেওয়া হয়েছে কিন্তু। আর চিলড্রেন ইন দ্য উডের গল্পটা আশা করি তোমরা জানো, হ্যাঁ, যে দুটো বাচ্চাকে মেরে ফেলে তার আঙ্কেল একটা মার্ডার দিয়ে, তারপরে সেই বাচ্চা দুটোকে কী করা হয়? রবিন রেডওয়েস্ট পাখি কফিন, মানে পাতা দিয়ে কফিন দেয়, ঠিক আছে। আমি আর ডিটেলসে বলছি না, এটা এখন প্রশ্ন যেহেতু করাচ্ছি। নেম অফ দ্য বার্ড ইন দিস এসে ইজ রবিন ব্রেস্ট। এখানে একটা বার্ডের যে নামটা আছে, পাখির যে নামটা পাবো সেখানে এই এসেটার মধ্যে, সেটা হচ্ছে রবিন রেডওয়েস্ট একটা বলে পাখি পাবো। লিথি এখানে জিনিসটা পাবো, সেই লিথিটা কি? লিথি ইজ দ্য মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস ইন হেডস। হেডসের হচ্ছে মিথোলজিক্যাল একটা রিভার ইন ফরগেটফুলনেস, ঠিক আছে, যেখানে সব কিছু ভুলে যায় মানুষ আর কি, মানে মৃত্যুর পরে সেটা নদী পার হয়ে কিন্তু যেতে হয়, যেটা আশা করি তোমরা জানো। চার্লস ল্যাম্ব হ্যাড বিন কোর্টিং এলিস উইন্টারটন ফর 7 years। তো এটা মনে রাখবে, এই কত বছর? 7 বছর। তারপরে এখানে কিছু ফরবিডেন ফ্রুটসের নাম দেওয়া আছে। ফরবিডেন ফ্রুটস বলতে আমরা কোন নাম ফরবিডেন ফ্রুটসগুলোকে বলা হচ্ছে? ফরবিডেন ফ্রুটস আর নেক্টারিনস অ্যান্ড পিচেস। ফরবিডেন ফ্রুটস বা নেক্টারিন অ্যান্ড পিচেসকে বলা হচ্ছে ফরবিডেন ফ্রুট অফ নলেজ। এই যে ফরবিডেন ফ্রুট যে নলেজটা, আদাম অ্যান্ড ইভ ইন দ্য গার্ডেন অফ ইডেন ইজ রেফার টু হেয়ার। এখানে ফরবিডেন ফ্রুট বলতে এই কথাটাই কিন্তু নিয়ে এসছে, আদাম এবং ইভের যে ওই যে ফল খাওয়ার ব্যাপারটা, হ্যাঁ, ইডেন হচ্ছে সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটাই কিন্তু বলা হয়েছে। লেখককে কিন্তু নিষেধ করা হয়েছিল এখানে চার্লস ল্যাম্বকে যেই ফরবিডেন এই ফ্রুট অর্থাৎ নেক্টারিনস অ্যান্ড পিচেস ফলকে খেতে মানা করা হয়েছিল। অরেঞ্জারি বলতে আমরা কি বুঝি? এখানে অরেঞ্জারি বলে একটা ওয়ার্ড পাই, যেটা হচ্ছে অরেঞ্জারি বলতে এখানে মিনস হচ্ছে গ্লাস রুফ কনজারভেটরি ইন হুইচ অরেঞ্জ গ্রো, এটা মনে রাখবে। তারপরে এখানে এটাই হচ্ছে নোটের মধ্যে লাস্ট এটা একটা ইম্পর্টেন্ট একটা লাইন এখানকার মধ্যে, এই সেটের মধ্যে, উই আর নাথিং লেস দেন নাথিং অ্যান্ড ড্রিমস, উই আর ওনলি হোয়াট মাইট হ্যাভ বিন। তো এটা ইম্পর্টেন্ট খুবই লাইনটা। কি বলছে? দিস ইজ আ হিউমার অ্যান্ড প্যাথোস ইন দিস লাইন। সেই লাইনটার মধ্যে হিউমার এবং প্যাথোসকে শোজ করছে। দ্য নোড অফ মেলানকোলি অ্যান্ড ইটস লাক্সারি অফ ইমাজিনেটিভ এনজয়মেন্ট ইজ কম্পারেবল টু কিডস। তো এই যে ইমাজিনেটিভ এটাকে কম্পেয়ার করা হয়েছে কার সাথে? কিডসের যে ওড টু নাইটেঙ্গেল, এটার সঙ্গে তুলনা করা হয়েছে। তো এইগুলো ছিল মোটামুটি তোমাদের নোটস। তোমরা যদি চাও তো এটাকে খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে, এগুলো। আর তারপরে আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবো। দেখো টোটাল 85টা এমসিকিউ আছে তোমাদের জন্য। তো প্রথম যে এমসিকিউ আছে কি বলছে? রেভারি ইন ড্রিম চিলড্রেন মিনস, রেভারি ড্রিম চিলড্রেন্স মিন না কি বলছে? ড্রিপ স্ল্যাম্বার, ডে ড্রিমিং, আনকনসিয়াস স্টেট নাকি স্ট্রং এন্টিপ্যাথি। তো আর ড্রিম চিলড্রেন হচ্ছে এইটা রেভারি, এই কথাটার মানে হচ্ছে ডে ড্রিমিং, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে। আমি একটু স্পিডে করবো যাতে সময়টা খুব তাড়াতাড়ি করানো যায়। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য এসে ড্রিম চিলড্রেন? এই ড্রিম চিলড্রেন এসেটার সাবটাইটেলটা কি? আর রেভারি অর অটোবায়োগ্রাফি, আর বায়োগ্রাফি, আর ওয়াক ডাউন দ্য মেমোরি ল্যান্ড। তো অপশন নম্বর হয়ে যাবে এ, রেভারি। তোমরা এই উত্তরগুলো করার চেষ্টা করবে এবং লাস্টের দিকে কত তোমাদের স্কোর হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে সেই উত্তরগুলো নিজে দেওয়ার চেষ্টা করবে এবং সেটা তোমাদের কত স্কোর হচ্ছে, তুমি কতগুলো পারছো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, হ্যাঁ। কি বলছে পরেরটা? হোয়ার ওয়াজ দ্য ড্রিম চিলড্রেন ফার্স্ট পাবলিশ? কোথায় ড্রিম চিলড্রেন ফার্স্ট পাবলিশ হয়েছিল? তো ফার্স্ট পাবলিশ হয়েছিল, তোমরা যারা উপরের নোটগুলো দেখেছো তারা আশা করে পারার কথা। তো এসআইজ অফ ইলিয়া, লন্ডন ম্যাগাজিন, মেমোরিজ অফ ল্যাম্প, ওয়াক ডাউন দ্য মেরিল্যান্ড হচ্ছে কী হয়ে যাবে? এটা প্রথম পাবলিশ হয়েছিল লন্ডন ম্যাগাজিন, অপশন নম্বর বি। ইন হুইচ ভলিউম দ্য এসে ওয়াজ দ্য এসে পাবলিশ লেটার? পরে কোন ভলিউমে এসেটাকে পাবলিশ করা হয়েছিল? ওয়াক ডাউন দ্য মেমোরিল্যান্ড, মেমোরিজ অফ ল্যাম্প, এসএইজ অফ ইলিয়া, লন্ডন ম্যাগাজিন। তো অপশন নাম্বার সি হয়ে যাবে। কী হয়ে যাবে? পরের দিকে কিন্তু এসএইজ অফ ইলিয়াতে পাবলিশ হয়েছিল। চার্লস ল্যাম্ব রোট আন্ডার দ্য সিরোনাম অফ, কি ছদ্মনামে তিনি লিখতেন? এলিজা নাকি এলিয়া, এইভাবে কোনটা হবে উত্তর? অপশন নাম্বার হয়ে যাবে ডি, এলিয়া কিন্তু ছদ্মনামে কিন্তু লিখতেন, ঠিক আছে। হোয়াট টাইপ অফ এসে ড্রিম চিলড্রেন রেফারি, মানে ড্রিম চিলড্রেন এই রেফারিটা কী ধরনের একটা এসে?
কি বলছে, ডিডাক্টিক এসে, রিলিজিয়াস এসে, অটোবায়োগ্রাফিক্যাল পার্সোনাল এসে, নাকি সার্কাস্টিক ক্যারিকেচার। তো অপশন নম্বর কি হয়ে বলো। এটা দেখো, এই এসেটের মধ্যে আমরা কিন্তু চার্লস ল্যাম্বের কিন্তু অনেক পার্সোনাল কিছু জিনিস পাই। তো এটা কি হয়ে যাবে, তার নিজের ব্যক্তিগত কিন্তু বা তার জীবন কাহিনী, নস্টালজিক যে ফিলিং, সেই নস্টালজিক যে কী আছে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু বলা হয়েছে। তো ওটা হয়ে যাবে অটোবায়োগ্রাফিক্যাল পার্সোনাল এসে। ওকে, অপশন নম্বর সি। নেক্সট হচ্ছে 7 নম্বর, দেখো কি বলছে, ড্রিম চিলড্রেন ইজ ফুল অফ, কি হচ্ছে, মিথোলজিক্যাল রেফারেন্সেস, হিস্টোরিক্যাল ইভেন্টস, বিবলিক্যাল পার্সোনাল রেমিনিসেন্স। তো এই একটু আগে বললাম যে ড্রিম চিলড্রেনটা কিসের মধ্যে, এখানে কিন্তু অনেকগুলো তার নিজের কিন্তু পার্সোনাল কিন্তু কথা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ অপশন নম্বর কী হয়ে যাবে এটার, ডি, অর্থাৎ পার্সোনাল রেমিনিসেন্স হয়ে যাবে। দ্য এক্সপ্রেশন ড্রিম চিলড্রেন ইভোক, কী বলছে 8 নম্বরে, ইভোক্স কী করছে, উইসফুল থটস, নস্টালজিক ফিলিংস, হ্যালুসিনেশনস, নাকি প্র্যাকটিক্যাল স্যাটিসফ্যাকশন। তো এইখানে ড্রিম চিলড্রেন এই কথাটার মধ্যে কী বলা হচ্ছে, ড্রিম চিলড্রেন হচ্ছে তার যে সুপ্ত যে মনের একটা ইচ্ছা, অর্থাৎ তার যে বিলাভেড অ্যানসিমেন্টসের সঙ্গে যে বিয়ে হয়নি, কিন্তু তার একটা ইচ্ছে ছিল যে তার একটা ছেলে হবে, সন্তান হবে তারা, এইটা নিয়ে একটা সুপ্ত ইচ্ছা ছিল, যদিও তাদের বিয়েই হয়নি। তো এটা হয়ে যাবে কি 8-এর এ নাম্বারটা, অপশন উইসফুল থট কিন্তু একটা চিন্তা ভাবনা করো। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে কত স্কোর হচ্ছে সেটা তোমরা জানিও। আর নেক্সট এরপরে কী ভিডিও হচ্ছে সেটাও অবশ্যই জানিও। ওকে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও জানিও। আর রেভারি অর ড্রে ড্রিম ইজ, রেভারি অর ড্রে ড্রিম বলতে কী বোঝায় এখানে, স্টেট অফ ইমাজিনিং অর থিঙ্কিং অ্যাবাউট প্লেজেন্ট থিং দ্যাট ইজ লাইক ড্রিমিং, বিং ইন এ স্টেট অফ এক্সটেসি, being in favorable circumstance, being very happy because of dreaming. তো অপশন নাম্বার কী হয়ে যাবে, অপশন নাম্বার এ, স্টেট অফ ইমাজিনিং অর থিঙ্কিং অ্যাবাউট প্লেজেন্ট থিঙ্কিং দ্যাট ইজ লাইক ড্রিমিং, অপশন নাম্বার এ যেটা আছে। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দ্য ওকেশন ফর রাইটিং দিস এসে ওয়াজ, এই মানে কী উদ্দেশ্যে লেখা যাবে, দেখো এটা তোমাদের প্রথম দিকে বললে ভালো হতো। দ্য ফিল্ডস ডেথ, জন ল্যাম্পস আফটার ব্রেকিং অফ দ্য রিলেশনশিপ উইথ অ্যান সিমন্স। তো এই ওকেশনটা লেখার কারণ হচ্ছে জন ল্যাম্প যখন তার এল্ডার ব্রাদার মারা যায় তখন সেই কিয়েতেই ওকেশনে এটা লেখা হয়েছে। অপশন নাম্বার তো হয়ে যাবে বি, এটা আর কি মনে রাখবে। চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার কি, অ্যাবাউট কার গল্প শুনতে বলছে, এল্ডার্স, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, নাকি ফ্যারিস। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, এল্ডার্স, অপশন এ। এটা প্রথমেই লাইনটা ছিল, যে টেক্সটটা যদি পড়ো তোমরা প্রথমেই লাইনটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে 12 নম্বর কোশ্চেন বলছে, হোয়াট আর চিলড্রেন জেনারেলি ফন্ড অফ, কিসে ফন্ড অফ চিলড্রেন জেনারেলি, হিয়ারিং দ্য স্টোরিজ অফ দেয়ার এল্ডার্স, লিসেনিং টু ফেয়ারি টেলস, প্লেয়িং উইথ পিয়ার্স, ইটিং সুইটস। তো অপশন নাম্বার হয়ে যাবে কি, হিয়ারিং দ্য স্টোরিজ অফ দেয়ার এল্ডার্স, অপশন নাম্বার এ। Children love to listen to stories about their elder to get amused, know past events, stretch their imagination, become sad. অপশন নাম্বার কী হয়ে যাবে এটার, অপশন নাম্বার সি, স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন। এগুলো টেক্সটের একদম হুবহু লাইনগুলো দেওয়া আছে এখানে প্রশ্ন, সেখান থেকে তোমরা টেক্সটে যদি পড়া থাকে তাহলে অবশ্যই তোমাদের এটা বুঝতে পারবে, তোমরা করতে পারবে প্রশ্নগুলো। It was in the spirit that my little ones crept about me. Here this spirit বলতে কী বোঝানো হচ্ছে, টেন্ডেন্সি, কিউরিওসিটি অ্যান্ড বেনিভোলেন্স। তো এখানে অপশন নাম্বার কী হয়ে যাবে, অপশন নাম্বার বি, কিউরিওসিটি টু হেয়ার অ্যাবাউট দেয়ার এল্ডার্স, অপশন বি। হু ইজ ফিল্ড টু দ্য ড্রিম চিলড্রেন ইন দ্য এসে, হু ইজ ফিল্ড, এখানে ফিল্ড কে ছিলেন, দেখো ভালো করে প্রশ্নটা, হু ইজ ফিল্ড টু দ্য ড্রিম চিলড্রেনদের কে ছিলেন ফিল্ড। ঠিক আছে, গ্র্যান্ডমাদার, গ্রেট গ্র্যান্ডমাদার, নাকি গ্রেট আন্ট, নাকি মাদার। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, গ্রেট গ্র্যান্ডমাদার। কিন্তু গ্রেট যে ড্রিম চিলড্রেন ছিল তাদের কিন্তু গ্র্যান্ডমাদার ছিলেন কিন্তু ফিল্ড, তাই না। 16 নম্বর কী বলছে, হোয়ার ডিড ফিল্ড কোথায় বাস করতেন, ইন এ বাংলো অ্যাট হার্টফোর্ডশায়ার, ইন এ স্মল কটেজ এট লন্ডন, ইন এ গ্রেট হাউস ইন নরফল্ক, ইন হার ওন হাউস এট সাপক। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, গ্রেট। আমি তো প্রথমেই এটা বলা হয়েছিল যে নরফল্কের কিন্তু একটা গ্রেট ম্যানশনে কিন্তু বাস করতেন, গ্রেট হাউস বা গ্রেট ম্যানশন বলতে পারো নরফল্কের, মিসেস ফিল্ড। দ্য পপুলার ব্যালাড মেনশনের ইন দ্য স্টোরি ওয়াজ, এই এসেটাতে পপুলার যে একটা ব্যালাড উল্লেখ আছে সেটা কি হচ্ছে, অথারিয়ান ব্যালাড, চিলড্রেন ইন দ্য উড, দ্য ব্যালাড অফ নরফক, নাকি দ্য ব্যালাড অফ হার্টফোর্ডশায়ার। তো অপশন নাম্বার কী হয়ে যাবে বলো, এটা পারার কথা সবারই,
চিলড্রেন ইন দ্য উড, অপশন নাম্বার বি, চিলড্রেন ইন দ্য উড কিন্তু এখানে এটা উল্লেখ করা আছে, যা পার্সেস রিলিকে আমরা দেখতে পাবো। চিলড্রেন ইন দ্য উড ব্যালাড ওয়াজ ইনক্লুডেড ইন, কোথায় আছে ইনক্লুডেড? উড ব্যালাড, পার্সেস রিলিক্স, সি নাম্বার চিলড্রেন্স ব্যালাড, ডি নাম্বার আরাবিয়ান নাইটস। তো এটা আমি উত্তরটা এখনই বলে দিলাম, আশা করি পারার কথা তোমরা উত্তরটা বলো কী হবে এটা উত্তর, বি নাম্বার হয়ে যাবে পার্সেস রিলিক্স হয়ে যাবে। ওকে, 19 নাম্বার কি বলছে? দ্য ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড ওয়াজ কার্ড আপন দ্য চিমনি পিস অফ, এই ব্যালাড অফ দ্য এই চিলড্রেন ইন দ্য উড, এই যে এটা কোথায়, এটা চিমনির কোথায় খোদাই করা ছিল? দ্য স্টেয়ার, দ্য গ্রেট হল, দ্য কিচেন নাকি ডাইনিং রুম? তো এটা কি গ্রেট হলে কিন্তু এটা কিন্তু কে ছিল? খোদাই করা ছিল। ওকে, অপশন কি হয়ে যাবে? বি। এলিস লুক ওয়াজ টু টেন্ডার টু বি কল আপব্রাইডিং, হিয়ার আপব্রাইডিং মিনস, এটা খুবই ইম্পর্টেন্ট, আপব্রাইডিং মানে কি বোঝাচ্ছে এটা মনে রাখবে। আপব্রাইডিং মানে হচ্ছে রিপ্রোচফুল, মেলানকলি, কেয়ারফুল নাকি ডিয়ারিং? তো অপশন নাম্বার এ, আপব্রাইডিং মানে হচ্ছে তিরস্কার ধরনের এরকম একটা লুক, তো অপশন নাম্বার এ হচ্ছে রিপ্রোচফুল। অন্য হচ্ছে চাইডিং হতে পারে বা স্কল্ডিং অপশনগুলো থাকতে পারে, সেগুলোও দিতে পারবে তোমরা। দ্য টার্ম আপব্রাইডিং মিনস, দেখো আবার দিয়েছি একই প্রশ্ন কিন্তু অপশনগুলো একটু আলাদা। স্লাউটার, ডিসঅনেস্ট, চাইডিং অর স্কল্ডিং নাকি উইকড? একটু আগেই বলে দিলাম উত্তরটা কী হবে বলো তোমাদের। দ্য টার্ম আপব্রাইডিং মিনস হচ্ছে চাইডিং অর স্কল্ডিং, অপশন সি। হোয়াট ওয়াজ দ্য স্টোরি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নরফল্ক ম্যানশন? নরফল্ক ম্যানশনের যে স্টোরিটা আছে সেটা কি অ্যাসোসিয়েটেড আছে এখানে? দ্য হাউস বিং হন্টেড বাই হোস্ট, দ্য আউটস্ট্যান্ডিং ডান্স পারফরমেন্স বাই ফিল ইন দ্য হাউস, in that house, the owner of the house being a man of low taste, tragic killing of two children by their cruel uncle. তো এই যে নরফলকে যে একটা গল্প এখানে প্রচলিত, সেটা কী ছিলেন? সেই গল্পটা ছিল ট্র্যাজিক কিলিং অফ টু চিলড্রেন, যে দুজন যে চিলড্রেনের যে মার্ডার করা যে একটা মর্মান্তিক ঘটনা, ট্র্যাজিক ঘটনা, সেটাই তার কুয়েল আঙ্কেল, নিষ্ঠুর কাকা যে মার্ডারার দিয়ে রাফিয়ান্সদের নিয়ে এসে কী করেছিল, তাদের খুন করেছিল। ঠিক আছে, সেটাই তো এখানে বলা হয়েছে চিলড্রেন ইন দ্য উড ব্যালাডে। তো এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। ওয়ার ইন দ্য হাউস ওয়াজ দ্য স্টোরি অফ দ্য চাইল্ড অর চিলড্রেন অ্যান্ড দেয়ার আঙ্কেল কার্ভড আউট, কী বলছে? ওয়ার ইন দ্য হাউস, কোথায় এই গল্পটা চিলড্রেন ইন দ্য কার্ভ ছিল? ইন দ্য উড আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল, ইন দ্য সিলিং অফ দ্য ল্যাডার, তারপরে ইন আ মার্বেল ইন দ্য বেডরুম, ইন দ্য মেইন গেট। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? এটা তো পারার কথা, এ নাম্বার অপশন। তো অপশন নাম্বার এ, ইন দ্য উড আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল। দ্য উডেন পিস ইন হুইচ দ্য স্টোরি অফ দ্য চিলড্রেন অ্যান্ড দেয়ার আঙ্কেল ওয়াজ কার্ভড আউট ওয়াজ রিপ্লেসড বাই, যেই ওই যে গল্পটা যে ছিল উডেনে সেটা রিপ্লেস করা হয়েছিল কিসে? তারপরে সে মেটাল ওয়ান নাকি মার্বেল ওয়ান নাকি ক্রেমিক ওয়ান নাকি অল অফ দেম? তো অপশন নাম্বার কী হয়ে যাবে? 24-এর হচ্ছে অপশন নাম্বার বি, মার্বেল ওয়ান কিন্তু সেখানে রিপ্লেস করা হয়েছিল, সেই কাঠের চিমনিটাকে, কাঠের ওই যে উডেন পিসটাকে সরিয়ে সেখানে মার্বেল হয়েছিল। হোয়াট হ্যাপেন টু দ্য ওল্ড অর্নামেন্টস অফ দ্য গ্রেট ম্যানশন অফ নরফকের যে ওল্ড অর্নামেন্টসগুলো ছিল, যে পুরোনো জিনিসপত্রগুলো, সেগুলো কী করা হয়েছিল? দে ওয়ার ক্যারিড টু দ্য ওনার্স আদার হাউস, নাকি দে ওয়ার সোল্ড ওয়ে, দে ওয়ার বার্নড ইন ফায়ার, দে ওয়ার ডোনেটেড টু এ চ্যারিটেবল ট্রাস্ট? তো সেগুলো কী করেছিল, যে পুরোনো জিনিসগুলো সেই বাড়ির মালিক কী করেছিল, তার একটা অন্য বাড়িতে কিন্তু বয়ে নিয়ে গেছিলো। অর্থাৎ দে ওয়ার ক্যারিড টু দ্য, অপশন নাম্বার এ, দে ওয়ার ক্যারিড টু ওয়ে দ্য ওনার্স আদার হাউস, অন্য বাড়িতে নিয়ে চলে গেছিলো ওনার্স। দ্য ড্রিম ডটার অফ ল্যাম্ব ইজ নেমড, এটা তো পারার কথা তোমাদের, খুবই ইম্পর্টেন্ট। ড্রিম ডটার, এখানে ড্রিম ডটার কে বলো? ড্রিম ডটার কিন্তু এখানে কে হয়ে যাবে? সি নাম্বার, এলিস। ড্রিম ডটার এলিস হয়ে যাবে অপশন। আর ড্রিম সন কে ছিল ল্যাম্বের বলো? ড্রিম সন কিন্তু হচ্ছে জনি, জোয়ান, অ্যালিস নাকি জন? বলো, এটা পারার কথা। তো অপশন নাম্বার কি হয়ে যাবে? জন হয়ে যাবে কিন্তু ডি অপশন, যেটা হচ্ছে ড্রিম সান হবে। হোয়াট টাইপ অফ আ ওমেন ওয়াজ ফিল্ড, কেমন ধরনের ফিল্ড ছিলেন? বোহেমিয়ান, গুড অ্যান্ড পায়াস, কোয়ারেলসাম, আর নন বিলিভার ইন ক্রিশ্চিয়ানিটি? তো অপশন নাম্বার কী হয়ে যাবে? তিনি একজন গুড অ্যান্ড পায়াস অথবা গুড অ্যান্ড রিলিজিয়াস বলতে পারো, অপশন নাম্বার বি। 29 কি বলছে দেখো? এলিস পুট আউট ওয়ান অফ
হার ডিয়ার মাদার্স লুক, হিয়ার ডিয়ার মাদার রেফার্স টু, ডিয়ার মাদার বলতে এখানে কাকে বলা হচ্ছে, এলিস উইন্টারটন, ইন রিয়েলিটি এন সিমন্স, ওই লেডি উইন্টারটন নাকি মিস বেটস্টে, মিসেস ল্যাম, কাকে বোঝা যাচ্ছে এখানে কিন্তু ডিয়ার মাদার, এই যে লাইনটা, তো এলিস পুট আউট ওয়ান হার ডিয়ার মাদার লুক, তো এখানে কী হয়ে যাবে, এলিস উইন্টারটন, অর্থাৎ অপশন নাম্বার এ এলিস উইন্টারটনের লুকটাকে বলা আছে, ঠিক আছে। তো 29টা হলো, দেখো তোমাদের কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, দেখো কতগুলো পারছো তোমরা, তাহলে তোমাদের তোমরা মক টেস্টের কথা বলছিলে, মক টেস্ট তো এটাও একটা হয়ে যাচ্ছে না, তোমরা যদি এই ভিডিওগুলো দেখো এটাও তো একটা মক টেস্টের মতোই হয়ে যাচ্ছে। কী বলছে দেখো, হেয়ার এলিস পুট আউট ওয়ান অফ হার ডিয়ার মাদার্স লুক, দ্য লুক ইজ কন্টেম্পিউটিয়াস, আপব্রাইডিং, চাইল্ডিং নাকি ভেরি টেন্ডার। তো দেখো তোমরা, আমি তোমাদের একটু আগেই চাইল্ডিং কথাটা বললাম যে, তো এখানে যেহেতু টেক্সট অনুসারে আমরা দেখব, তো টেক্সটের যে লাইনটা ছিল কিন্তু আপব্রাইডিং ছিল, ঠিক আছে, তো অপশন নাম্বার হচ্ছে এখানকার বি, টেক্সটে কিন্তু আপব্রাইডিং ছিল, হেয়ার লুকস, এই লুকটা ছিল কিন্তু আপব্রাইডিং, তো আপব্রাইডিংটা দেবো, চাইল্ডিং যদিও মানেটা একই রকম হয়। মিসেস ফিল্ড ছিল ও ডিসঅনেস্ট, গুড অ্যান্ড রিলিজিয়াস নাকি মিন মাইন্ডেড, তো একটু আগে আমি এটা বললাম, তো মিসেস ফিল্ড ছিলেন কি গুড অ্যান্ড রিলিজিয়াস। তো প্রশ্নগুলো একই ধরনের হতে পারে, কিন্তু অপশনগুলো একটু আলাদা করে দেওয়া আছে, ওই জন্য অপশনগুলো একটু রিপিট মনে হতে পারে তোমাদের, কিন্তু রিপিট সেরকম নেই। মিসেস ফিল্ড ছিলেন হাউসকিপার নাকি হচ্ছে মিস্ট্রেস অফ দ্য গেস্ট হাউস, সার্ভেন্ট নাকি হচ্ছে হেল্পার, তো তিনি সে যে নরফক যে মেনশনটা ছিল তার কিন্তু হাউস কিপার বলতে পারো, বা হাউস টেকার মানে কেয়ার, তিনি রক্ষক ছিলেন কিন্তু, ঠিক আছে, দেখাশোনা করতেন কিন্তু। দ্য ওনার অফ দ্য হাউস প্রিফার্ড, তিনি কি বলছে, লিভিং ইন এ কটেজ, লিভিং ইন এ নিউয়ার অ্যান্ড মোর ফ্যাশনেবল ম্যানশন ইন দ্য অ্যাডজয়নিং কান্ট্রি, হ্যাঁ অ্যাডজয়নিং কান্ট্রিতে কিন্তু তিনি চেয়েছেন লিভিং ইন এ উড, তিনি কিসে, তাহলে কী হচ্ছে অপশন নাম্বার হয়ে যাবে বি, তো অপশন হয়ে যাবে বি হচ্ছে কি লিভিং ইন এ নিউয়ার অর মোর ফ্যাশনেবল হাউস, এত পার্শ্ববর্তী যে কান্ট্রিতে তিনি কিন্তু একটা মোর ফ্যাশনেবল হাউসে চলে গেছেন ম্যানশনে। ইফ সামওয়ান ওয়্যার টু ক্যারি where the old tombs they were seen lately at the abbey and stick them in Lady C's tawdry drawing room. Here Lady C বলতে এখানে যে Lady C বলছে, Lady C বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, তো Lady C বলতে এখানে an imaginary lady of fashion নাকি Lamb's aunt নাকি wife of the landlord of the Norfolk mansion, wife ওমেন রিপ্রেজেন্টেটিভ ইন দ্য হাউস অফ কমন, তো অপশন নাম্বার কী হয়ে যাবে, অপশন নাম্বার সি, তিনি যে এই যে মেনশন যে ল্যান্ডলর্ডটা ছিল তার কিন্তু স্ত্রীর কথা বলা হয়েছে, অর্থাৎ লেডি সি। উই আর নাথিং লেস দেন নাথিং অ্যান্ড ড্রিম, উই আর ওনলি হোয়াট মাইট হ্যাভ বিন, যেটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা হচ্ছে দিস লাইন শো, এই লাইনটা কী দেখাচ্ছে, বলছে গুড এক্সাম্পল অফ ল্যাম্পস হিউমর, গুড ল্যাম্পস প্যাথোস, আ ফাইন ব্ল্যান্ড অফ হিউমার অ্যান্ড প্যাথোস, অল অফ দেম। তো অপশন এটা আমরা যখন প্রথমে দিকে নোটসগুলো করেছিলাম সেখানেই তোমাদের এই লাইনটা দিয়েছিলাম, এবং সেটা যদি দেখে থাকো তো অবশ্যই এটা পারার কথা তোমাদের। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, এটা অপশন হিউমার এবং প্যাথোস দুটোকেই কিন্তু এখানে ইন্ডিকেট করছে, তো ফাইন ব্ল্যান্ডেড অফ হিউমার অ্যান্ড প্যাথোস। 36 নম্বর আছে উইথ রিগার্ড টু নোট অফ মেলানকলি অ্যান্ড লাক্সারি অফ ইমাজিনেশন, ড্রিম চিলড্রেন ক্যান বি কম্পেয়ার টু, উইথ রিগার্ড নোট অফ মেলানকলি লাক্সারি ইমাজিনেশন ড্রিম চিলড্রেন কম্পেয়ার টু, কিসের সঙ্গে তুলনা করেছে, এটাও আমি তোমাদের যখন নোট করার প্রথমে দিকে বলছি সেটা বলে দেওয়া আছে। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, এটা নোট টু নাইট অ্যাঙ্গেলের সঙ্গে তুলনা করেছে, অপশন বি। হ্যাঁ দেখো 37 নাম্বার কী বলছে, দ্যাট উড বি ফুলিশ ইনডিড ইজ সেড বাই, এটা কে বলেছিলেন, এটা জন দ্য ন্যারেটর নাকি এলিস, তো এটা কে বলছেন, দ্য ন্যারেটর বলতে পারো, বা চার্লস ল্যাম্ব যদি অপশন থাকে তো চার্লস ল্যাম্ব বলতে পারো। তো অপশন নাম্বার বি হচ্ছে তোমার দ্য ন্যারেটর। দ্যাট উড বি ফুলিশ ইনডিড, হিয়ার দ্যাট রেফার্স টু, এটা খুবই মানে বোকামো একটা কাজ হবে, সেটা দ্যাট বলতে এখানে কী বোঝানো হচ্ছে, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য চিমনি, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ওল্ড অর্নামেন্টস ওয়ার ক্যারিড ওয়ে টু দ্য নিউ মেনশন, allowing the Norfolk mansion looking awkward, the placement of another marble chimney, তো কী হবে অপশন নাম্বার কী হবে বলো, অপশন নাম্বার এটারও কিন্তু বি হয়ে যাবে অপশন। কোন কাজটাকে তিনি বোকামো কাজ করেছেন, তিনি কিন্তু মার্বেল যে চিমনি যে মার্বেলটাকে রিপ্লেস করেছে এটা কিন্তু না, মনে রাখবে, কিন্তু ভালো করে টেক্সটটা পড়বে তাহলে বুঝতে পারবে। হে লিটিল এলিস স্প্রেড হার হ্যান্ডস, দিস গেস্টার অফ এলিস সাজেস্ট দ্যাট, স্প্রেড হার হ্যান্ডসটাকে যখন প্রসার করেছে, এই যে
রিয়াকশনগুলো, সেই রিয়াকশনগুলো কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা, হ্যাঁ। তো কী বলছে, এলিস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ, এলিস ওয়াজ অ্যাংরি, এলিস ওয়াজ ডিসলিউশনড, এলিস ওয়াজ হ্যাপি। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, অপশন হচ্ছে এ, এলিস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ, যখন গ্রেটলি সারপ্রাইজ হয়েছিল তখন কিন্তু এইটা কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু করেছিল। হেয়ার এলিস লিটিল রাইট ফুট প্লেড অ্যান ইনভলেন্টারি মুভমেন্ট, দিস গেস্টার সাজেস্ট দ্যাট, এই গেস্টারটা সাজেস্ট করেছে কি, লেডিস রাইট ফুট এট প্লেড অ্যান ইনভলেন্টারি মুভমেন্ট, সি ওয়াজ গ্রেটলি পারপেটেড, সি স্টিম টু বি ট্রাইং টু কপি হার কপি দ্য গ্রেট হার গ্রেট গ্র্যান্ড মাদার হবে এটা, আচ্ছা এটা ডিটা বা আচ্ছা ডিটা তো হবে না এটা, হ্যাঁ, গ্রেট গ্র্যান্ড মাদার, সি ওয়াজ ওভারহেমড, সি ওয়াজ অ্যাংরি। তো কী হচ্ছে, যখন বলেছিলেন যে তার গ্রেট গ্র্যান্ডমাদার একজন কী ছিলেন, একজন বেস্ট ডান্সার ছিলেন, তখন কিন্তু এই কথাটা, এটা কিন্তু মুভমেন্টটা করেছিলেন। এবং কী হচ্ছে, তাহলে সি কিন্তু তার এটা কপি করার চেষ্টা করেছিলেন, সি সিম টু বি ট্রাইং টু কপি হার গ্রেট গ্র্যান্ডমাদার। অপশন নাম্বার বি হবে এটার উত্তর। 41 নম্বর কী বলছে, হিয়ার জন এক্সপেন্ডেড অল হিস আইব্রোস, দিস গেস্টার শোজ দ্যাট, আইব্রোসগুলো কী করেছিল, বড় করেছে, গেস্ট শোজ দ্যাট, এটা কী করেছে, জন ওয়াজ ব্রেভ অ্যান্ড কারেজেস, জন ওয়ান্টেড টু ফাইট, জন ওয়ান্টেড টু বি ব্রেভ, জন ওয়ান্টেড টু স্লিপ। তো এটা কী বোঝাচ্ছে, এটার মানে হচ্ছে জন যে তিনি সাহস যে ছিলেন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছে। যখন তার আঙ্কেল অর্থাৎ চার্লস ল্যাম্বের হচ্ছে দাদা হচ্ছে ল্যাম্বের কথা তার ছেলেদেরকে বলছিলেন, তখন কিন্তু না এটা না, চার্লস ল্যাম্বের না, যখন তিনি যে দুজন অ্যাপারসন দুটো যে আত্মার কথা বলেছিলেন, তখন কিন্তু এটা কিন্তু সাহস দেখানোর জন্য কিন্তু সেই জন কিন্তু হচ্ছে কি এক্সপেন্ডেড করেছিল আইব্রোসগুলো। ইন হার ইউথ মিসেস ফিল্ড ওয়াজ এস্টিমড, এটা তো পারার কথা, দ্য বেস্ট সিঙ্গার, দ্য বেস্ট হকি প্লেয়ার, দ্য বেস্ট ডান্সার নাকি বেস্ট আর্টিস্ট। অপশন নাম্বার কী হয়ে যাবে, বেস্ট ডান্সার কিন্তু এস্টিম ছিলেন, অপশন সি। মিসেস ফিল্ড ডাইড অফ, কিসে মারা গেছিলেন, খুবই ইজি প্রশ্ন একটা, ক্যান্সার, নিউরোসিস, হার্ট ডিজিজ নাকি ব্রেক অফ হ্যান্ডস। তো কিসে মারা গেছিলেন, তিনি কিন্তু ক্যান্সারে মারা গেছিলেন, অপশন এ। 44 নাম্বার, আই ওয়াজ সেইং ইন দ্য কান্ট্রি টিল আ ক্রুয়েল ডিজিজ, হেয়ার ক্রুয়েল ডিজিজ বলতে কোনটাকে বলছে, এখানে তার যে গ্র্যান্ডমাদার চার্লস ল্যাম্বের যে মারা গেছিলেন, তো ক্রুয়েল ডিজিজ, সেই ক্রুয়েল ডিজিজ বলতে কী বলছে, হেমোফিলিয়া, প্যারালাইসিস, ক্যান্সার নাকি কার্ডিয়াক অ্যারেস্ট। তো কিসে মারা গেছিলেন, তিনি তো ক্যান্সারে মারা গেছিলেন, তিনি এই জন্য এই ক্যান্সারটাকে ক্রুয়েল ডিজিজ বলা হচ্ছে, অপশন সি। দোজ ইনোসেন্ট উড ডু নো হার্মস ইজ সেড বাই, ওই মানে ইনোসেন্ট, ওই যে ইনোসেন্সগুলো অর্থাৎ ওই যে আত্মাগুলোর কথা বলছে এখানে, সেড বাই কে কথাটা বলেছিলেন, এটা কিন্তু কে বলেছিলেন, এটা হচ্ছে মিসেস ফিল্ড কিন্তু বলেছিলেন, অপশন এ হয়ে যাবে। তারপরে বলছে দোষ ইনোসেন্ট, এই যে লাইনটা বললাম দোষ ইনোসেন্ট উড ডু নো হার্ম, তো দোষ ইনোসেন্ট বলতে কী বোঝানো হচ্ছে, ঠিক আছে, আচ্ছা ওই লাইনটারই আমি দেখিয়ে দিই। তাহলে এলিস অ্যান্ড জন, অ্যা পারসন অফ টু ইনফ্যান্টস নাকি চার্লস ল্যাম্ব অ্যান্ড হিজ ব্রাদার, দ্য ঘোস্ট অফ দ্য টু আঙ্কেলস। টু ঘোস্টার অফ টু আঙ্কেল হবে না, অপশন নাম্বার কী হয়ে যাবে, অ্যা পারসন অফ দ্য টু ইনফ্যান্টস, দুজন যে আত্মার ছিলেন কিন্তু দুটো যে বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল তার ক্রুয়েল আঙ্কেল দ্বারা, তো এইটা হচ্ছে তাদের আত্মাগুলো নাকি ঘুরে বেড়ায়, এটার কথা বলা হচ্ছে এখানে। তো তার কিন্তু সে আত্মাগুলো কিন্তু মিসেস ফিল্ডের কোনো ক্ষতি করে না, এটাই বলা হচ্ছে। দ্য পারসন হু স্লেপ উইথ দ্য ন্যারেটর, অর্থাৎ চার্লস ল্যাম্বের সঙ্গে যে ঘুমাতেন তিনি কে ছিলেন, হচ্ছে দ্য মেইড সার্ভেন্ট, হিজ বিলাভেড নাকি দ্য বয়েস, সেই মানে বয়েস বলতে দ্য চিলড্রেন বলতে পারো, তার ছেলেরা নাকি টু আঙ্কেলস, তিনি কিন্তু কার সাথে ঘুমাতেন বলতে তার মেইডের সাথে কিন্তু ঘুমাতেন কিন্তু, ওকে, অপশন এ। ডিউরিং দ্য হলিডেজ দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড আওয়ার্স ইন, যখন মানে হলিডেজ ছিল তখন কিন্তু স্পেন্ড করতে কীভাবে সময়টাকে, স্লিপিং অন, তারপরে ওয়ান্ডারিং, সিঙ্গিং, গেজিং অ্যাট দ্য বাস্ট অফ 12 সিজার। অপশন নাম্বার কী হয়ে যাবে, অপশন নাম্বার ডি, 12 যে সিজার ছিল সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিন্তু সময়গুলো কাটাতেন এবং গিয়ের দিকে যেতেন সেখানে ফিল্ডের বাড়িতে। হুইচ ডিজিজ অ্যাটাক ফিল্ড, কোন ডিজিজটা অ্যাটাক করেছিল ফিল্ডকে, একটু আগে আবার বললাম যে নিউমোনিয়া, ক্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি, রিপিট হয়ে গেছে প্রশ্নটা। Why was Field not frightened by the apparition of two infants at night in the Norfolk mansion? Norfolk mansion-এ তিনি যে মিসেস ফিল্ড কেন ওই দুটো আত্মা দ্বারা ভয় পেতেন না, কেন বলেছে, সি ওয়াজ এ sorcerer,
তিনি এক মায়াবী ছিলেন, নাকি সি উড ড্রাইভ দেম বাই ম্যাজিক্যাল পাওয়ার দ্বারা তাদেরকে চালনা করতে পারতেন, সি স্লেপ্ট উইথ হার গ্র্যান্ড চিলড্রেন ঘুমাতেন, নাকি সি ওয়াজ এ গুড অ্যান্ড রিলিজিয়াস। তো খুব আর কি তিনি ছিলেন কি গুড অ্যান্ড রিলিজিয়াস। তো অপশন নাম্বার কি হয়ে যাবে, এই গুড অ্যান্ড রিলিজিয়াসের কারণে কিন্তু এই দুটো ইনফ্যান্টস কিন্তু ঠিক আছে কি তার কোনো ক্ষতি করতে না বলছে, ভয় পেতেন না তিনি এটা। তো দোজ ইনোসেন্ট উড ডু নো হার্ম হিয়ার, দোজ ইনোসেন্ট রেফার্স টু, দোজ ইনোসেন্ট বলতে কি বলছে, জন এলিস অ্যান্ড জন টু এ পার্সন, তো চিলড্রেন মার্ডার বাই দ্য আঙ্কেল, তো জন এলাম, তো এখানে কী হয়ে যাবে টু এ পার্সন, অপশন বি হয়ে যাবে, একই রকম বললাম একটু আগেই প্রশ্নটা। নেম অফ ফিশ ইজ রেফার্ড ইন দিস যে দুটো মাছের কথা কিন্তু এখানে বলা হয়েছে, সেই দুটো মাছগুলোকে এখানে ড্যাশ অ্যান্ড পাইক, স্যালমন অ্যান্ড পাইক, ড্যাশ অ্যান্ড স্যালমন, অল অফ দিস এখানে, তাহলে অপশন নাম্বার কী হয়ে যাবে, ড্যাশ অ্যান্ড পাইক যে দুটো মাছ কিন্তু এখানে বলা হয়েছে, অপশন এ হচ্ছে। ইন দ্য ফিশ পন্ড দ্য ফিশ দ্যাট ডার্টেড টু অ্যান্ড ফ্রো ইজ দ্য বার, যে মাছের যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে টু অ্যান্ড ফ্রো, মনে রাখবেন টু অ্যান্ড ফ্রো কোন মাছটাকে বলা হয়েছে, টু অ্যান্ড ফ্রো হচ্ছে কি পাইক, স্যালামান্ডার, নাকি ড্যাশ, না অল অফ দিস। তো আচ্ছা টু অ্যান্ড ফ্রো কিন্তু হচ্ছে কাকে বলা হয়েছে, আচ্ছা ড্যাশকে বলা হচ্ছে এটাকে, আর সালকি ছিল হচ্ছে পাইক, সালকি ছিল পাইক, অপশন নাম্বার সি হইটা উত্তর হয়ে যাবে। দ্য অ্যাপারশন অফ টু ইনফ্যান্টস ওয়ার সিন, এই যে টু ইনফ্যান্টসদের অ্যাপারশনগুলো ছিল তাদের কোথায় দেখা যাচ্ছিল, গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন দ্য গ্র্যান্ড স্টেয়ারকেস অফ ওয়ার ফিল স্লেপ্ট, তারপর হচ্ছে ডান্সিং অন দ্য স্টেয়ারকেস, ক্রাইং ইন দ্য গ্রেট হল, মেরি মেকিং ইন দ্য ফরেস্ট নিয়ার বাই। তো তিনি তাদের কথা দেওয়া ছিল গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন দ্য গ্রেট স্টেয়ারকেস ওয়ার ফিল স্লেপ্ট, তো অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। হাউ মেনি বাস্ট অফ রোমান এম্পায়ার্স ওয়ার দেয়ার ইন দ্য গ্রেট মেনশন অফ নরফল্ক, কত এম্পায়ার্সগুলো ছিল ওখানে, আমরা কিছু 10, 12, 13 নাকি 14, তো অপশন নাম্বার কী হয়ে যাবে 12, 12টা কিন্তু 12 সিজার্সের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, ঠিক আছে। হুইচ ফ্রুটস আর ফরবিডেন ইন দ্য গার্ডেন অফ নরফল্ক, দুটো নরফল্কের যে গার্ডেন ছিল ফরবিডেন ফ্রুট ছিল, কি ফরবিডেন ফ্রুটসগুলো তোমরা প্রথমে দিকে দেখে থাকলে এটা পারার কথা, ফরবিডেন ফ্রুটস কাকে বলা হচ্ছে, অ্যাপেল অ্যান্ড পিচেস, নাকি অ্যাপেলস অ্যান্ড নেক্টারিনস অ্যান্ড পিচেস, নাকি গ্রেপস অ্যান্ড অ্যাপেলস, তো অপশন নাম্বার কী হয়ে যাবে, আশা করি জেনেছো তোমরা, নেক্টারিনস অ্যান্ড হচ্ছে পিচেস। এই জন্য আমি তোমাদের ওই প্রথমের যে নোটসগুলোকে ভালো করে দেখতে বললাম। হোয়াট ইজ অ্যান অরেঞ্জারি, এটাও কিন্তু ওখানে দেওয়া ছিল অরেঞ্জারি কি, তো a natural garden of orange, basket full of orange garden in England, a glass roofed conservatory in which orange grow, তো অপশন হয়ে যাবে ডি, ঠিক আছে, কাচের ঘর যেখানে কি হচ্ছে অরেঞ্জগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। জন ল্যাম্ব ও চার্লস ল্যাম্ব, জন ল্যাম্ব কে ছিল এটাও ওইখানে দেওয়া ছিল, জন ল্যাম্ব হচ্ছে চার্লস ল্যাম্বের কে ছিল, ফাদার, ব্রাদার, গ্র্যান্ডফাদার নাকি গ্রেট গ্র্যান্ডফাদার, তো অপশন নাম্বার কী হয়ে যাবে, চার্লস ল্যাম্বের তো তিনি বড় ভাই ছিলেন, তো ব্রাদার হয়ে যাবে, অপশন হচ্ছে বি। Among her grandchildren, whom did Mrs. Phil love especially, মানে নাতিদের মধ্যে কাকে মিসেস ফিল সব থেকে বেশি ভালোবাসতেন, চার্লস, জন নাকি টম নাকি এলিয়াকে, তো তিনি কিন্তু জনকে বেশি ভালোবাসতেন খুব, মিসেস ফিল কিন্তু অপশন নাম্বার বি। হোয়াট টাইপ অফ আ বয় ওয়াজ চার্লস ল্যাম্ব, কী ধরনের চার্লস ল্যাম্ব, কী ধরনের চার্লস ল্যাম্ব হচ্ছে কী ধরনের ছেলে ছিল, দেখো চার্লস ল্যাম্ব কিন্তু দেখো ইরিটেটিং, এক্সট্রোভার্ট, প্যাম্পিয়ার্ড নাকি ইন্ট্রোভার্ট, চার্লস ল্যাম্ব কিন্তু কী ছিলেন, ইন্ট্রোভার্ট, নিজের মধ্যেই নিজেকে রাখতেন, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু। হোয়াট টাইপ অফ আ ম্যান জন ল্যাম্ব, জন কী ধরনের মানুষ ছিলেন, জন হচ্ছে দেখো হ্যান্ডসাম অ্যান্ড হাই স্পিরিটেড, ইন্ট্রোভার্ট নাকি ইরিটেটিং নাকি প্যাম্পিয়ার, তো অপশন নাম্বার কী হয়ে যাবে এ, জন কিন্তু একদম হ্যান্ডসাম এবং স্পিরিটেড ছিলেন অনেক, অপশন এ হয়ে যাবে। 62 নাম্বার, John Lamb carried his brother Charles Lamb on his back because Charles Lamb was blind ছিল, Charles Lamb was lamb-footed ছিল, Charles Lamb was very weighty so he could not walk, Charles Lamb was sick and poor, তো চার্লস ল্যাম্ব হচ্ছে যখন কী ছিল ল্যাম্ব-ফুটেড ছিল, ঠিক আছে, তখন কিন্তু তার ভাই জন ল্যাম্ব তাকে কিন্তু পিঠে করে ধরে বেড়াতো, তো অপশন নাম্বার বি হয়ে যাবে, জন ল্যাম্ব ওয়াজ ল্যাম্ব-ফুটেড, চার্লস ল্যাম্ব ওয়াজ ল্যাম্ব-ফুটেড। তারপরে বলছে দেখো হাউ ডিড ল্যাম্ব ফিল হোয়েন হিজ ব্রাদার জন ডাইড, যখন জনের
ভাই মারা গেল, চার্লস ল্যাম্বের ভাই জন মারা গেল, তো কি বলছে চার্লস ল্যাম্ব মিসড হিজ কাইন্ডনেস, নাকি চার্লস ল্যাম্ব মিসড হিজ ক্রসনেস, চার্লস ল্যাম্ব মিসড হিজ বোথ কাইন্ডনেস ক্রসনেস, চার্লস ল্যাম্ব মিসড হিজ রুডনেস অ্যান্ড রাফনেস। তো অপশন নম্বর কী হয়েছে, তিনি কাইন্ডনেস এবং ক্রসনেস দুটোকেই কিন্তু মিস করেছিলেন, অপশন হয়ে যাবে সি। হোয়েন দ্য ডক্টর টুক অফ হিজ লিম্ব, একটা লাইন, তো হুজ লিম্ব ইজ স্পোকেন, এখন কার লিম্বের কথা কেন, লিম কিন্তু এখানে বলা হচ্ছে, লিম বলতে এখানে দ্য লিম অফ জন ল্যাম্ব, দ্য লিম অফ চার্লস ল্যাম্ব, নাকি দ্য লিম অফ মিসেস ফিল্ড, দ্য লিম অফ মেরি ল্যাম্ব। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, লিম বলতে কিন্তু এখানে জন ল্যামের যে কথাগুলো বলছে সেটা কিন্তু হচ্ছে, তো এম আর বি যদি একসাথে উচ্চারণ থাকে তো সেটা বিটা কিন্তু এখানে সাইলেন্ট থাকে, ঠিক আছে তোমরা রাখবে, তো লিম উচ্চারণ করবে, লিম্প উচ্চারণ করবে না। The dream children speechless impressed the narrator with the effect of the speech that speechless impressed the narrator with the effect of the speech that they were the real children of the narrator. They were the children waiting for incarnation. They were not of Elish nor of children at all. None of the. অপশন নাম্বার কি হয়ে যাবে, তিনি কিন্তু এই অপশন নাম্বার সি হয়ে যাবে, নট, দে ওয়ার নট অফ এলিস, তারা কোনো এলিস নয় এবং কারো কোনো সন্তান হচ্ছে সেসব, ঠিক আছে। হাউ মেনি ইয়ার্স ডিড ল্যাম্ব ওয়েট ফর হার লেডি লাভ এলিস উইন্টারটন, এলিস উইন্টারটন কত বছর ওয়েট করেছিলেন, 6 ইয়ার্স, 7 ইয়ার্স, 5 ইয়ার্স, 6-7 ইয়ার্স, তারপর 8 ইয়ার্স। তো অপশন নাম্বার কি, এটা বলার কথা তোমাদের, অপশন হচ্ছে বি, 7 ইয়ার্স কিন্তু ওয়েট করেছিল। হু ওয়াজ এলিস উইন্টারটন রেফার ইন দিস স্টোরি, এলিস উইন্টারটন কাকে বলা হচ্ছে, জন ল্যাম্বস লেডি লাভ, নাকি চার্লস ল্যাম্ব ওয়াইফ, তারপরে বলছে চার্লস ল্যাম্ব লেডি লাভ নাকি জন ল্যাম্বস ওয়াইফ। তো এখানে কিন্তু কী হচ্ছে, চার্লস ল্যাম্বের যে লেডি লাভ তার কথা কিন্তু এখানে এলিস উইন্টারটন বলা হয়েছে, যদিও তার সঙ্গে কোনো বিয়ে হয়নি। পরবর্তী, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ এলিস উইন্টারটন, এলিস উইন্টারটনের রিয়েল নেম কি, এটাও তোমাদের পারার কথা, যে তোমরা দেখে রেখেছো প্রথম দিকেই। তো কী বলছে, মেরি ল্যাম্ব, টেরি হ্যারোল্ড, লৌরা ব্লুম নাকি অ্যান সিমন্স। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, ডি। তো অপশন হয়ে যাবে ডি, এনিস অ্যান সিমন্স তাকে বলা হয়েছে। হুয়াজ বার্ট্রাম, বার্ট্রাম কে ছিলেন, হাজব্যান্ড অফ অ্যান সিমন্স, অ্যান সিমন্সের হাজব্যান্ড ছিলেন, নাকি এ ফ্রেন্ড অফ জন ল্যাম্ব, চার্লস বিজনেস পার্টনার অ্যান্ড ইংলিশ হর্স ডিলার। তো অপশন কী হয়ে যাবে, হাজব্যান্ড অফ অ্যান সিমন্স, অ্যান সিমন্সের কিন্তু হাজব্যান্ড কিন্তু ছিলেন কে, বার্ট্রাম ছিলেন। হোয়াই ডিড দ্য ড্রিম চিলড্রেন অফ ল্যাম্ব কল বার্ট্রাম দেয়ার ফাদার, তো ড্রিম চিলড্রেনরা তাদের বার্ট্রামকে কেন তাদের ফাদার বলছো, বিকজ দে ওয়ার আস্কড টু ডু সো বাই দেয়ার ড্রিম ফাদার, তাদের ড্রিম ফাদার তাদেরকে বলেছিল, নাকি বিকজ দেয়ার মাদার অ্যান সিমন্স ম্যারিড বার্টাম, বিকজ তাদের মা অ্যান সিমন্স বার্টামকে বিয়ে করেছিল, বিকজ দেয়ার রিয়েল ফাদার ওয়াজ ডেড, রিয়েল ফাদার মারা গেছিলো, বিকজ দ্য বার্টাম টর্চার দেম ফর নট ডুইং সো, তো বার্টাম তাদের কী করতো, অত্যাচার করতো এসব না করলে। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, কারণ হচ্ছে তারা বার্টামকে বাবা বলতো, কারণ হচ্ছে তিনি তাদের যে মা অ্যান সিমন্স তারা কিন্তু বার্ট্রামকে বিয়ে করতো, অপশন নাম্বারতে হয়ে যাবে বি কিন্তু। হোয়াট ইজ লিথি, লিথিটা কী বলছে, আর গ্লেক ইন গ্রিস, আ গার্ডেন ইন ইডেন, মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস, লেথার্জিক ফেলো। তো লিথি বলছে এখানে কি, লিথি তোমরা আশা করি সবাই জানো, দ্য মিথোলজিক্যাল হচ্ছে রিভার অফ ফরগেটফুলনেস, তো এটা অপশন হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর। ওয়েটিং অন দ্য টিডিয়াস সোর অফ দ্য লিথি অফ পার মিলিয়ন এজ, হেয়ার দ্য সেন্টেন্স অ্যালুডস টু। তো এখানে কী বলছে, মিথোলজি, দ্য বাইবেল, স্টোরি, রোমান্টিসিজম। তো এটা কিসের সঙ্গে ধরেছে, এটা তো মিথোলজির সঙ্গে, তো অপশন নাম্বার হচ্ছে এ। 73 বলছে, হু ইজ ফেইথফুল ব্রিজেট রেফার টু ইন দিস এসে, ফেইথফুল ব্রিজেট বলতে কাকে বলা হচ্ছে, ফেইথফুল বুঝেছে ল্যাম্ব সিস্টার মেরি ল্যাম্বকে বোঝাচ্ছে, ল্যাম্বস ফেভারিট ডগ, ল্যাম্ব সুইট হার্ট নাকি ল্যাম্বস নার্স। তো এখানে ব্রিজেট বলতে কিন্তু ল্যাম্বের, চার্লস ল্যাম্বের যে বোন মেরি ল্যাম্ব তাকে কিন্তু বোঝানো হয়েছে মেড ব্রিজেট এখানে, ফেইথফুল ব্রিজেট। হোয়াট ফিগার অফ স্পিচ ডাজ দ্য ফ্রেজ হবে, আচ্ছা এখানে ফ্রেজ হবে, এটা প্লিজ হয়ে গেছে, ফ্রেজ PHRASE হবে এটা, ঠিক আছে, আশা করি টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু, তোমরা এইটুকু বা একটু ক্ষমাপ্রার্থীর দৃষ্টি দেখিও। বিজি আইডল ডাইভারশন বিয়ার, তো এখানে কি বলছে, বিজি ডাইভারশন বলতে এখানে কি বোঝানো হয়েছে, ওকে। তো বিজি আইডল ডাইভারশন, বিজি আইডল বলতে কি বোঝানো হয়েছে,
কি বলছে কোন ফিগার হচ্ছে চিয়াসমাস নাকি অক্সিমরন নাকি ট্রান্সফার এপিথেট পার্সনিফিকেশন। তো অপশন নাম্বার হচ্ছে বি অক্সিমরন কখন বলা হয়, দুটো যখন কন্ট্রাডিক্টরি ওয়ার্ড থাকে, মানে একটার হচ্ছে বিপরীত উল্টো থাকবে, যেমন হচ্ছে বিজি মানে ব্যস্ততা, আইডল মানে অলস, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। যে ওপেন সিক্রেট কথাটা বলি সেরকম আর কি ব্যাপারটা। ওপেন মানে একদম খোলামেলা, আর সিক্রেট মানে আবার দেখো গোপন কথা, এইরকম ব্যাপারগুলো আর কি, ঠিক আছে। হোয়াট ইজ চিলড্রেন ইন দ্য উড? চিলড্রেন উডটা কি? চিলড্রেন উড এ স্টোরি অ্যাবাউট চিলড্রেন্স ট্রাভেলিং থ্রু আ ফরেস্ট, নাকি হান্টিং প্লেস ফর চিলড্রেন, আ ব্যালাড অ্যাবাউট দ্য মার্ডার অফ টু চিলড্রেন বাই দেয়ার ক্রুয়েল আঙ্কেল, আ কমিক স্টোরি ফর চিলড্রেন। তো চিলড্রেন উড কি? এটা একটা ব্যালাড, তিনি হচ্ছে যে টু চিলড্রেনকে তাদের ক্রুয়েল আঙ্কেল কিন্তু মার্ডার করেছিল, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, যেটা পার্সি রিলিকে আমরা পাই, সেটা অপশন নাম্বার কী হয়ে যাবে? সি। দেখো আর অল্প কিছু আছে, টোটাল 85টা আছে, এখানে 75টা করেই ফেললাম, আর 10টার মতো প্রশ্ন আছে, তাহলে 10টা প্রশ্ন আছে। হিয়ার লিটিল এলিস স্প্রেড হার হ্যান্ডস, এলিস গিভস সাচ আ ফিজিক্যাল গেস্টার হোয়েন সি হিয়ার্স দ্যাট। কি বলছে? এলিস তার যে স্প্রেড হার হ্যান্ডস করেছিল, তখন গেস্টারটা কখন করেছিল? Her great grandmother was the best dancer in her youth, হাতগুলোকে। Her uncle John was a good rider. Her uncle John carried his brother on his back. Her great grandmother knew psaltery and great part of the testament by heart. যখন এই যে তার এটা অপশন নম্বর হয়ে যাবে, যখন তিনি বলছিলেন যে তাদের গ্রেট গ্র্যান্ডমাদার হচ্ছে কি সল্টারিকে জানে ভালো করে, দোস্তগুলো বাইবেলের, এবং হচ্ছে টেস্টামেন্টকে জানে, তখন এই অবাক হয়ে কিন্তু সেটা কিন্তু এই গেস্টারটা এই যে মুভমেন্টটা কিন্তু করেছে, ঠিক আছে। হেয়ার এলিস লিটিল রাইট ফুট প্লেড ইনভলেন্টারি মুভমেন্ট, এলিস গিভ সাজ এ ফিজিক্যাল গেস্টার হোয়েন সি শিয়ার্স দ্যাট, যখন তিনি ছিলেন কী করেছে? হার গ্রেট গ্র্যান্ডমাদার was the best dancer in her youth, নাকি her uncle John was a good rider, her uncle John carried his brother on his back, নাকি her great grandmother knew the psaltery and a great part of the testament by heart। তিনি এই কথাটা বলেছেন, তখন কি সে পাটাকে কিছু নাড়াচ্ছিলেন, তাই না? তো তখন এটা কখন আছে? যখন হচ্ছে তার বলেছিল যে তার গ্রেট গ্র্যান্ডমাদার ওয়াজ বেস্ট ডান্সার, তার ইউথকালে কিন্তু বেস্ট ডান্সার ছিল, তো অপশন তখন কিন্তু এটা শুনে কিন্তু পাটাকে নাড়াচ্ছিল, কিন্তু অপশন নম্বর এ হয়ে যাবে। Here John expanded all his eyebrows and tried to look courageous. Little John gives such a physical gesture when he hears that his uncle John was a good rider. His uncle John carried his brother on his back. His great grandmother knew the psaltery and great part of the testament by heart. His great grandmother could see the apparition of two infants at night in the Norfolk mansion. তো অপশন নাম্বার কি হয়েছে? তিনি কিন্তু আইব্রোস তখন করেছিলেন, যখন তিনি বলেছিল যে ল্যাম্প বলেছিল যে তার হচ্ছে গ্রেট গ্র্যান্ডমাদার হচ্ছে কি যে টুতো অ্যাপারসনকে রাত্রেবেলা দেখতে পায়, ঠিক আছে। তো এইটা সাহস দেখানোর জন্য এটা কিন্তু করেছিলেন, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে। 79 নম্বর কোশ্চেন দেখো, হাউ ডিড জন হেল্প ল্যাম হোয়েন দ্য লেটার বিকাম আ ল্যাম্প ফুডেড বয়। তো জন হচ্ছে ল্যাম্পকে কীভাবে সাহায্য করেছিল, যখন জন হচ্ছে কি ওই যে ল্যাম্প হচ্ছে কী হয়েছিল, ল্যাম্প ফুডেড বয় হয়ে গেলো, তখন কী করেছিল দেখো, জন ইউজ টু ক্যারি ল্যাম্প আপন হিজ ব্যাক, জন বট আ ওয়াকিং স্টিক ফর ল্যাম্প, ল্যাম্প হচ্ছে ওয়াজ নেভার হেল্প বাই জন ইউজ টু প্রোভাইড হিম মেডিসিন। তো কী বলছে, জন ল্যাম্পকে তার পিঠের মধ্যে বয়ে নিয়ে বেড়াতো, তারপরে একটা লাঠি কিনে দিয়েছিল। ল্যাম্প হচ্ছে কখনোই জনের দ্বারা সাহায্য পায়নি। জন হচ্ছে কি তাকে মেডিসিন কিনে দিয়েছে, তো উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার এ। জন তাকে কী করেছে, তার পিঠে কিন্তু তাকে বয়ে বেড়েছে, যখন কিন্তু চার্লস ল্যাম্প কিন্তু কী হয়েছিল, যখন তার খোড়া হয়ে গেছিলো, ল্যাম্প ফুডেড বয় হয়ে গেছিলো। ইফ সামওয়ান ওয়ে টু ক্যারি ওয়ে দ্য ওল্ড টমস ওয়ে হ্যাড সিন লেটলি অ্যাট দ্য অ্যাবে, হেয়ার দ্য অ্যাবে বলতে এখানে কোনটা অ্যাবে বলতে, এখানে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, টিন্টন অ্যাবে, লংহর্ন অ্যাবে নাকি লন্ডন অ্যাবে। তো এটাকে বলছে এ নাম্বার হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। Such a distance there betwixt life and death, here Lamb's stone is that of bereavement নাকি ইউনিয়ন অফ দ্য ডিপার্টেড সোল, নস্টালজিয়া, মেরিমেন্ট। তো কি বলছে, এই যে ধরনের বিটুইক্স লাইফ অ্যান্ড ডেথ, এটাকে বলছে কি বেরেভমেন্ট, মানে প্রিয়জন যে বিয়োগ, সেটাকে বলছে অপশন নাম্বার এ।
At last two mournful features were seen in the uttermost distance. Here two mournful features বলতে কি বলছে, চার্লস ল্যাম্ব অ্যান্ড জন ল্যাম্ব অ্যান্ড এলিস অ্যান্ড জন, দ্য ট্রু ড্রিম চিলড্রেন, এলিস অ্যান্ড আন্না। তো কি বলছে, এটা হয়ে যাবে, তো অপশন নাম্বার হচ্ছে সি, সি হয়ে যাবে। জন অ্যান্ড এলিস হচ্ছে দ্য ট্রু ড্রিম চিলড্রেনের কথা বলছে। তারপরে দেখো 82 নম্বর হচ্ছে দ্য বিলাবেড অফ চার্লস ল্যাম্ব এলিস উইন্টারটন ওয়াজ ম্যারিড টু, বিলাবেড যে চার্লস ল্যাম্বের যে বিলাবেড হচ্ছে এলিস উইন্টারটন, তিনি কাকে বিয়ে করেছিলেন? তো হচ্ছে কাকে বলেছে, বার্টাম অফ পাউন্ড ব্রোকার, দ্য লিসেস্টার স্কোয়ার লন্ডন, মিস্টার চার্লস ল্যাম্ব, দ্য মিসেস্টার জন ল্যাম্ব, নাকি মিস্টার বার্টন? তো অপশন নাম্বার এ হয়ে যাবে, বার্টামকে বিয়ে করছেন, তিনি একজন পাউন্ড ব্রোকার ছিলেন। 84 নম্বর কি বলছে, উই আর নট এলিস নর আর উই অ্যাট অল ইজ সেইড বাই, তো এটা কে বলেছিলেন? দ্য ড্রিম চিলড্রেন এলিস অ্যান্ড জন, চার্লস ল্যাম্ব অ্যান্ড ল্যাম্ব, দ্য বার্ট্রাম অ্যান্ড জন, এটা জন অ্যান্ড মেরি। তো এটা কে বলেছিলেন? এটা কিন্তু বলেছিলেন যে আমরা উই আর নট এলিস নর অফ দি এলিস, আমরা হচ্ছে, আর হচ্ছে অপশন নাম্বার হচ্ছে ই হয়ে যাবে, এটা ড্রিম চিলড্রেন এলিস অ্যান্ড জন বলেছিলেন। তো ব্রিজেট বলতে এখানে কাকে বলছে? সিস্টার অফ এলিস, সিস্টার অফ বার্টাম, নাকি দ্য ব্রাদার অফ মিস্টার মেল, দ্য সিস্টার অফ চার্লস ল্যাম্ব? তো ব্রিজেট বলতে চার্লস ল্যাম্বকে বোঝানো হয়েছে এখানে, চার্লস ল্যাম্বের যে বোন সেটাকে বোঝা হচ্ছে। তো আজকের এই 85টা ড্রিম চিলড্রেন থেকে 85টা প্রশ্ন ছিল। আর তোমাদের প্রশ্নের কতগুলো স্কোর হলো সেটা অবশ্যই জানাও কমেন্টে। আর এত বড় একটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, তো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইক আর সাবস্ক্রাইবারে না অনেক মোটিভেশন আসবে, যেটা তোমাদের ভিডিও বানাতে, খুব তাড়াতাড়ি ভিডিও বানাতে ইচ্ছা করে। তো সেই কারণে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো ব্যাস, থ্যাংক ইউ, এই পর্যন্তই। আর নেক্সট আগামী দিনে কী ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরে তাহলে ভিডিও বানাবো আমি। ঠিক আছে, তাহলে এইটুকুই।